কেউ যেন মা বাবাকে অবহেলা না করি। একটা প্রশ্ন করেছে, মৃত ব্যক্তির মস্তক কোন দিকে রেখে দাহ করা উচিত? যদি শাস্ত্র এক, ধর্ম এক হয়, তাহলে দক্ষিণ দিকে হবে। দক্ষিণ শিউরি মস্তক রেখে সবাইকে দাহন করিতে হবে। যদি বলেন কেন, ব্রাহ্মণেরা কোন দিকে করে? দক্ষিণে। কিন্তু বলা হয়েছে শূদ্রদের উত্তরমুখী করা হবে। কিন্তু শূদ্র কারা? শূদ্র কোনো জাতি নয়। শূদ্র হচ্ছে যারা অজ্ঞানী, অবিবেকী, ঈশ্বর ভজন করে না, যারা ঈশ্বর বিমুখী, তারা হচ্ছে শূদ্র। এজন্য কোনো জাতিকে উপলক্ষ করে কথা বলা যাবে না। এজন্য যারা সনাতন ধর্ম অবলম্বনকারী, আমাদের নিয়ম হচ্ছে সবার উচিত দক্ষিণমুখী মস্তক রেখে দাহন করা। এ নিয়ে আমি সাতটা যদি মহাপ্রভু বলায় শেষ হবে না, কিন্তু ওই ঘন্টা তাহলে তবুও সীমিত সময়, আমাদের এই 2 ঘন্টা 2.5 ঘন্টা সময়ের মধ্যে দিয়ে বৃহত্তম কিছু কথা পেতে হবে। আবার আমরা দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছি, ছুটে যেতে হবে। সবাই সাবধানতার, মায়েরা যারা এসেছেন কেউ একাকী যাবেন না, দল বেঁধে যাবেন, কারণ দেশের বাতাস ভালো না, সেইভাবে আপনারা চলাফেরা করবেন। আর সনাতনী জাতি নয়, শুধু প্রত্যেকটা মানব জাতি যেন সুখে থাকে, শান্তিতে থাকে। আজকে পিতা পুত্রের মিলন হলো, কারণ এখন যদি মহারাজ পরীক্ষিতকে আমি ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে নেই, তাহলে আরো অনেক সময় আমার কেটে যাবে। আজকে যে বাবা আয়োজন করেছে, তার নাম কি? বসন্ত সরকার মহাশয়। তার পিতৃদেবের এহলোক থেকে পরলোকে গমন করিয়েছে রবীন্দ্রনাথ সরকার মহাশয়, তার আত্মার সদ্গতি কামনার্থে। বাবা তার আত্মাটা যেখানেই যে অবস্থায় ভগবান রাখুক না কেন, সেই আত্মাটা যেন ভগবানের শ্রীপাদ পদ্মে পৌঁছায়। আর আজকে যে বসন্ত সরকার আপনাদের সাধুগুরু বৈষ্ণবকে ডেকেছে, আপনারা কৃপা করে একে আশীর্বাদ করবেন, এর জন্য জড়বুদ্ধি দূর হয়ে শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়। আর প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। জয় নিতাই গৌর হরি।